কোচবিহার রাসমেলা, কোচবিহার রাসমেলা, কোচবিহার রাস। হ্যাঁ দর্শক, আগামী 14ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কোচবিহার রাসমেলা। কি কথাটা শুনে একটু চমকে গেলেন তো? হ্যাঁ দর্শক, কোচবিহার রাসমেলা শেষ হয়ে গেলেও আগামী 14ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আমাদের এই কোচবিহার জেলার আরো একটি অন্যতম জনপ্রিয় রাসমেলা, কুশিয়ারবাড়ি রাসমেলা। তো দর্শক, এই রাসমেলাটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, মেলাটি চলবে কতদিন, এবং সেই সঙ্গে মেলায় কি কি এসেছে এবং মেলার বিশেষ আকর্ষণ কি কি, কিংবা মেলায় কোন কোন সেলিব্রিটিরা আসতেছে, এই সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনারা জানতে পারবেন এই একটি মাত্র ভিডিওর মধ্য দিয়ে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে যে রাসমেলাটির সন্ধান দিব সেটি হলো কুশিয়ারবাড়ি সমাজসেবক বুলেট একাদশের পরিচালনায় কুশিয়ারবাড়ি রাসমেলা। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন মেলা কিন্তু শুরু হচ্ছে আগামী 14ই ডিসেম্বর 2025 এবং মেলা কিন্তু থাকছে 8 দিন, অর্থাৎ মেলা কিন্তু শেষ হচ্ছে আগামী 21শে ডিসেম্বর 2025। আর দর্শক দেখুন, মেলার কিন্তু বিশেষ আকর্ষণ অনেক কিন্তু ইউটিউব সেলিব্রিটিরা কিন্তু এই মেলায় আসছে। বিশেষ করে এখানে দেখুন হাসির ট্যাবলেট আসতেছে এবং শোয়েব আলী জুনিয়র জিৎ নামে আমরা যাকে চিনি, সেই সাথে কলকাতার কিছু বিখ্যাত শিল্পীও, সঙ্গীত শিল্পীও আসতেছে। আর দর্শক, এটা কিন্তু তাদের 28তম রাসমেলা। আর দর্শক, এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে কুশিয়ারবাড়ি হলেশ্বর হাই স্কুলের ময়দান। তো দর্শক, এবারে আপনাদেরকে বলি কিভাবে আসবেন এই রাসমেলাতে। তো দর্শক, এই মেলায় আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে ঘোকসারডাঙ্গা হাইরোড চৌপতি। হ্যাঁ দর্শক, আপনারা যদি কোচবিহার থেকে আসেন তাহলে সর্বপ্রথম আপনারা চলে আসবেন ঘোকসারডাঙ্গা চৌপতি। সেই ঘোকসারডাঙ্গা চৌপতি থেকে সেই NH-17 হাইরোড ধরেই কিন্তু আপনারা ফালাকাটা যেতে চলে আসবেন কুশিয়ারবাড়ি। সেই কুশিয়ারবাড়ি থেকে যে রাস্তাটি কুশিয়ারবাড়ি বাজারের দিকে ঢুকলো, সেই রাস্তা ধরে রেলগেট পার করে কিন্তু কুশিয়ারবাড়ি বাজার, এবং কুশিয়ারবাড়ি বাজার পার করেই কিন্তু এই স্কুল। আর আপনারা যদি ফালাকাটা থেকে আসেন তাহলে ঠিক একইভাবে ফালাকাটা থেকে গাড়ি ধরে আপনারা কিন্তু খুব সহজে কুশিয়ারবাড়িতে পৌঁছে যাবেন। আর আপনারা যদি মাথাভাঙা সাইড থেকে আসেন তাহলে মাথাভাঙা থেকে ঘোকসাডাঙ্গা হয়ে যে সমস্ত গাড়ি ফালাকাটার দিকে যায় সেই সমস্ত গাড়িগুলো ধরবেন। এক গাড়িতেই কিন্তু আপনারা এই মেলায় চলে আসবেন। তাহলে চলুন দর্শক, এবারে আমরা দেখে নেই ফাইনালি এই মেলায় এবছর বিশেষ আকর্ষণ কি কি এসেছে বা কি কি দোকানপাট এসেছে, রাইডিং এ বা কি কি থাকছে। তো দর্শক, প্রথমেই বলি, আমাদের কোচবিহার রাসমেলার মতোই এবারে কিন্তু এই কুশিয়ারবাড়ি কোচবিহার জেলার আরেকটি অন্যতম জনপ্রিয় রাসমেলা, কুশিয়ারবাড়ি রাসমেলায় কিন্তু সেম পপুলার সার্কাস এসেছে, সেই সাথে রাইডিং এ এসেছে বিশাল বড় একটা নাগরদোলনা এসেছে, বাচ্চাদের জন্য ড্রাগন ট্রেন, ব্রেক ড্যান্স। তবে দর্শক, এই রাইডিং গুলোতে ওঠার জন্য আপনাদের খরচ করতে হতে পারে 50 থেকে 100 টাকার মতো। যেহেতু কোনো মেম্বারদের দেখতে পাচ্ছি না, তবে সঠিক দামটা তাই আপনাদেরকে বলতে পারলাম না। তবে আইডিয়া অনুযায়ী 50, 80 কিংবা 100 এই তিনটে রেটের মধ্যে যে কোনো একটা রেট থাকতে পারে। আর দর্শক, পপুলার সার্কাসের টিকিটের দাম যদি বলি, তো কোচবিহারে কিন্তু আপনাদেরকে এই সার্কাস দেখতে হয়েছিল 100 টাকা হচ্ছে গ্যালারি, 120 টাকা হচ্ছে চেয়ার। তো এখানে হয়তো দামটা কিছুটা কম থাকতে পারে, সম্ভবত 100 টাকা চেয়ার এবং 80 টাকা গ্যালারি থাকতে পারে। আর শো টাইমও হয়তো এখানে কম হতে পারে। কোচবিহারে তো 4 টাইম শো টাইম ছিল, তো এখানে হয়তো 2 টাইম থাকতে পারে, সন্ধ্যে 7টা এবং 9টা। তো দেখা যাক, পরবর্তীতে আরো একটি কোনো ভিডিওতে আপনাদের সে ব্যাপারে আপডেট দিয়ে দিব। আর দর্শক, সার্কাস, নাগরদোলনা ইত্যাদি রাইডিং গুলো ছাড়াও কিন্তু দেখুন মেলার মাঠে কিন্তু অনেক দোকানপাট এসেছে, খাওয়ার দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন কেনাকাটার দোকানপাট। বিশেষ করে মেলায় যে সমস্ত দোকানপাট দেখতে পাওয়া যায় আর কি, মেয়েদের অর্নামেন্টস এর দোকান থেকে বাচ্চাদের খেলনার দোকান, তারপর কাপ প্লেটের দোকান, আরো ইত্যাদি দোকান। এছাড়াও খাওয়া দাওয়ার দোকান আছে, যেমন জিলিপির দোকান আছে, বিভিন্ন মিষ্টান্ন ভান্ডারের দোকান আছে, তারপরে ফাস্টফুডের দোকান আছে। যে সমস্ত দোকান আর কি বিশেষ করে মেলায় দেখা যায়, সেই সমস্ত সব ধরনের দোকানপাট কিন্তু এসেছে। আর দর্শক, এই হলো মেলার মেন আকর্ষণ, বিচিত্র অনুষ্ঠান মঞ্চ বা সাংস্কৃতিক মঞ্চ। তো এই মঞ্চে কিন্তু আগামী 7 দিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চলচ্চিত্রের অনেক নামি দামি কিন্তু সেলিব্রিটিরা আসতেছে। তো কোন ডেটে কোন সেলিব্রিটিরা আসতেছে এর একটা লিস্ট কিন্তু আমি ভিডিও শেষে দিয়ে দিব বা ভিডিও শেষে জানাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন, আর সেই সাথে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন।
আর দর্শক আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে 13 তারিখ, আর আজকেই দেখুন ওপেনিং কিন্তু আগামীকাল, আর ওপেনিং এর আগেই কিন্তু দেখুন অনেক দোকানপাট কিন্তু মালপত্র সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিশেষ করে এখানে একটু দেখুন মিষ্টান্ন দোকান, সেটা কিন্তু অলরেডি ওপেন। এখানে কিন্তু বিশেষ করে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার, ঝুড়ি বুন্দিয়া ইত্যাদি কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে। আর এগুলো যদি দাম বলি, এগুলোর প্যাকেট বোধহয় এটা 20 টাকা না কাকা? 20 টাকা। আর আধা কেজিটা, আধা কিলো যেটা আছে, আর এটা হচ্ছে আধা কিলোর প্যাকেট, এটার দাম কিন্তু 125 টাকা। তবে দর্শক এত সুন্দর মেলাটি দেখার জন্য কিন্তু আপনাদের কিছু টাকা কিন্তু খরচ করতে হবে। হ্যাঁ দর্শক, এত সুন্দর মেলাটা কিন্তু আপনারা বিনামূল্যে দেখতে পারবেন না। তো মেলাটা দেখার জন্য কিন্তু আপনাদের সামান্য কিছু প্রবেশ মূল্য দিতে হবে। মূল এন্ট্রি গেটের বাঁদিকে কিন্তু দেখুন একটা টিনের ঘর দেওয়া আছে। এই ঘরটায় কিন্তু টিকিট কাউন্টার থাকছে। আপনাদের সামনে গিয়ে দেখাই। তো দর্শক এটা কিন্তু হতে চলেছে টিকিট কাউন্টার। তো এই মেলায় কিন্তু প্রবেশ করতে গেলে সামান্য কিছু প্রবেশ মূল্য দিতে হয়। তো প্রবেশ মূল্য মাত্র কিন্তু 10 টাকা। তো 10 টাকা কিন্তু টিকিট কেটে আপনারা কিন্তু এই মেলায় প্রবেশ করতে পারবেন। তবে দর্শক মেলার শেষের দিকে মানে লাস্ট 2-3 দিনে মেলায় এতটাই ভিড় থাকে যে এই টিকিট মূল্য 10-এর থেকে কিন্তু কিছু পরিমাণ টাকা কিন্তু বাড়তেও পারে। সেটা কমিটি জানাবে কত টাকা বাড়ানো যায়। তবে যতদূর শুনেছি 10 থেকে কিন্তু 50 টাকা পর্যন্ত এই টিকিট দাম পড়ে, প্রবেশ মূল্য আর কি। আর দর্শক মেলার ঠিক উত্তর পূর্ব কোণায়, ঠিক নাগরদোলনার কিন্তু একদম পূর্ব কোণায় কিন্তু রয়েছে এই রাসচক্র, যে উপলক্ষে কিন্তু এই মেলা, রাসলীলা শ্রীকৃষ্ণের এই রাসচক্র। আর এখানে সেই রাসচক্রের সাথে কিন্তু থাকছে পতুনা দেবী। আর এখানে কিন্তু আরো বেশ কিছু শ্রীকৃষ্ণের কিন্তু মূর্তি রয়েছে। তো পরবর্তীতে এগুলো কিন্তু ইনস্টল করা হবে। আর এটা হচ্ছে কুশিয়ারবাড়ি হরি মন্দির। তো এখানে কিন্তু শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। আর দর্শক এই মেলার কিন্তু যে রাস পূর্ণিমাতেই কিন্তু পুজোটা হয়ে থাকে। তবে কোচবিহার মেলা এবং আরো বিশেষ কিছু কারণে, যেমন বাচ্চাদের এক্সাম ইত্যাদির কারণে কিন্তু মেলাটা পিছিয়ে নেওয়া হয়। বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গেলে কিন্তু এই মেলাটা শুরু হয়। আর দর্শক আজকে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ থেকে কিন্তু মেলার শুভ উদ্বোধন। তার জন্য কিন্তু মেলার একদম শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি একদম জোর কদমে চলছে। সমস্ত দোকানপাট কিন্তু কাজ চলছে, উপরে ছাউনি থেকে শুরু করে মালপত্র সাজানো সবটাই কিন্তু জোর কদমে চলছে। তো দর্শক আগামীকাল শুভ উদ্বোধন, এরপর কিন্তু 8 দিন ব্যাপী থাকছে এই মেলা। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন। কোচবিহারের আরো একটি অন্যতম জনপ্রিয় রাস মেলা, কুশিয়ারবাড়ি রাস মেলা। তো দর্শক এবারে আপনাদেরকে বলি, মেলায় এসে আপনাদের সাইকেল বা বাইক, টোটো, অটো কোথায় পার্কিং করবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে মেলা ঢোকার পথে যে রেল গেট, তো রেল গেটের কিন্তু পাশেই রয়েছে আপনাদের কুশিয়ারবাড়ি মাছ হাটি বা মাংস হাটি বা ধান হাটি। মোটামুটি ছোট একটা হাট বসে। তো এই হাটের যে ময়দানটা দর্শক আছে, এইখানে কিন্তু যতদূর শুনলাম সাইকেল স্ট্যান্ড বসে। সেই সাথে একটা না, এখানে কিন্তু আরো অনেক কিন্তু সাইকেল স্ট্যান্ডে বসে। তো এখনো কিন্তু সাইকেল স্ট্যান্ড গুলো সাজানো হয়নি, তবে আগামী 2-1 দিনের মধ্যে সাজানো হয়ে যাবে। আর সাইকেলের যেটা মূল্য বাকি সব মেলার মতোই কিন্তু সাইকেল 20 থেকে 30 টাকা, এবং টোটো বা অটো কিন্তু 50 থেকে 70-60 টাকা এরকম হতে পারে। আর বাইক কিন্তু 30 টাকা হতে পারে। তো তো এই হচ্ছে দর্শক এই মেলার পার্কিং জোন এরিয়া। তো এই এই এরিয়াতে কিন্তু পার্কিং জোন হয় একদম রেল লাইনের একদম সামনেই। তো দর্শক এই ছিল আপাতত কুশিয়ারবাড়ি রাসমেলার আপডেট। তো আরো একবার বলছি দর্শক, আগামীকাল 14ই ডিসেম্বর থেকে কিন্তু এই মেলা শুরু হচ্ছে, আর মেলা কিন্তু শেষ হবে 21শে ডিসেম্বরে 2025। তো দর্শক আসবেন এই মেলায়। হয়তো অনেকের জন্য এই মেলাটা নতুন, তো অনেকের জন্য কি আমার জন্য কিন্তু এই মেলাটা নতুন। তো আপনারাও আসবেন, এসে দেখে যাবেন এই মেলা কেমন হয়। শুনেছি অনেক ভালো হয় এই মেলাও, কোচবিহারের মতোই একটু, কোচবিহারের মতো ঠিক বলবো না, মানে কোচবিহারের আর একটা অন্যতম জনপ্রিয় রাস মেলা। অনেক ভিড়ে হয় কিন্তু, যদিও টিকিট কেটে কিন্তু মেলায় প্রবেশ করতে হয়, তারপরেও কিন্তু মেলায় যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় কিন্তু মঞ্চটা করা আছে, সাংস্কৃতিক মঞ্চটা। দর্শক আগামী 2-1 দিনের মধ্যে হয়তো আরো একটা এই মেলাবারের নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সেখানে কিন্তু এই মেলা আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।